السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رحيم المسكن حوالي كعبة بني من مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন, সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আইপিএস এর দিকে না বয়ানের দিকে আছে? সবাই আছে? আলোচনা শোনার মতো মন মানসিকতা? আপনারা সবাই ভালো আছেন? স্বাভাবিক। কোনো একটা বিষয় ঘটলে মনোযোগ ওদিকে যাওয়াটা অস্বাভাবিক কিছু। আমারও মনোযোগ ওদিকে ছিল, আপনাদের স্বাভাবিক। তো যাই হোক, 1:15 আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ মনোযোগ সহ শোনা যায় আর আল্লাহ তাআলা কবুল করেন, হয়তো এই 15টা মিনিট আপনার সারাটা জীবন হেদায়েতের পথে চলা হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ তাআলা চাইলে পারেন। আল্লাহ তাআলা কাকে কখন কার হাত ধরবেন, কুদরতি হাত দ্বারা কোন বান্দাকে কবুল করবেন আমরা কেউ জানি না, কিন্তু যখন ধরবেন ওই বান্দা হেদায়েত পেয়ে যাবে, তখন সে ইসলামের পথে চলা, ঈমানের পথে চলা, হক পথে চলা তার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা উদাহরণ দিই, বোঝা সহজ হবে। আর কষ্টের সাথে উদাহরণ আগে দুঃখের সাথে বলতে হয়। আমরা কিন্তু সকলে জানি বয়ান সোজায় কটা থেকে ভাই? 1টা থেকে সমস্যা এখানে 5-10 মিনিট। সুন্নতের সময় অবশ্যই এর আগে আমাদের শেষ করতে হবে। আর নতুবা যদি সুন্নত না করতে পারি তাহলে কখন করবো? 1:30 যখন সময় দেওয়া হয়। তো আমাদের অনেক ভাই দেখা যায় বয়ান শুরু হওয়ার পরে সুন্নত পড়ে, মাশাআল্লাহ ভালো, কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে আমি একটা গুনাহগার বাকি হয়ে যেতে পারি। কোনভাবে? আমার বয়ানের কারণে হয়তো যারা বারান্দায় সুন্নত পড়ছে তাদের নামাজ বিঘ্নতা, আর সেটার জন্য দায়ী কে? যিনি কথা বলতেছেন তিনি। তো নামাজ থেকে বড় কিছু তো আর নাই। সেজন্য আমি যদি নামাজ পড়ি আর যদি বয়ান করতে আমার কারণে আরেকবার নামাজ ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রে ভালো কথা বলার পরও আমি কি হচ্ছি?
গুনাহগার হচ্ছি। তো আপনারা কি আমাকে গুনাহগার বানাতে চান? তাহলে একটু কষ্ট করতে হবে মেহেরবানি করে। যদি আমরা একটার আগে আসতে পারি আমরা কিন্তু সুন্নত পড়ে নেব, আর যদি একটা মিটে যায় নিজ দায়িত্বে আমরা 1:30 তখন সুন্নতের জন্য দাঁড়াবো। পারবো তো ভাই ইনশাআল্লাহ? এখন পড়লেও পড়তে হবে, পরে পড়লেও পড়তে হবে। তো পরেও কি পড়া যায়। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা একটু আগে থেকেই বয়ান শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথার উপর আমল করার মতো তৌফিক নসিব করেন। বলতেছিলাম আল্লাহ তাআলা যদি তার কুদরতি হাত ধরেন, আপনাকে আমি কাউকে আজকে জুমার ভিতর কবুল করেন, ওই ব্যক্তি কি পেয়ে যাবে ভাই? হেদায়েত পেয়ে যাবে। কি পেয়ে যাবে? হেদায়েত। আর হেদায়েত যে পাবে তার আর কখনো পিছনে শয়তানের পথে আর হাঁটা লাগবে না, তখন সে আল্লাহর পথে চলা পানির মতো সহজ হয়ে যাবে। পানির মতো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় একজন আলেম এবং জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। কিন্তু বিভিন্ন জায়গায় তিনি মাহফিল করতেন। তো তখন তো আর এরকম মাইকিং ছিল না, ইন্টারনেটও ছিল না, জানাজানি হতো না, মুখের মাধ্যমে পৌঁছে হুজুর আসতেছেন। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একটা এলাকায় বয়ান করার জন্য গেলেন। তো অনেক মানুষ শোনার মাধ্যমে বিভিন্ন মাহফিলের লোক আসলো। তো একটা লোক তার ঘরের ভিতরে যাচ্ছে না, মাহফিলে যাবে না। স্ত্রী আবার ছিল কি দিনদার স্ত্রী। দেখবেন কি সবে কদমের সময় অনেক ভাই সবে কদমের সময় তার আমল নামে কোনো কোরআন কদম নাই, কিন্তু আইসে বলে হুজুর আমার স্ত্রী এক কদম কোরআন তেলাওয়াত করছে, আপনারা বক্সাই দিন, বলে কিনা। তার মানে ওই পুরুষ বয়স না পড়লো তার স্ত্রী। অনেক এরকম আছে স্বামী হয়তো নেককার না কিন্তু স্ত্রী নেককার। তো এই নেককার স্ত্রী তার হাজবেন্ডকে বলতেছে, এই যে শোনেন না, অনেক সুন্দর করে সাজছে এবং সুন্দর করে যতটুকু সুন্দর করে কথা বলতেছে, বলতে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, দিবেন? তো সে বলতেছে কি? মানবেন তো? আগে ওয়াদা দেন, আগে কথা দেন, মানবেন কিনা? হ্যাঁ মানবো। আজকে তো স্বামী ব্যবসায় তো কোনো টাকা পয়সা চাবে বা ঘুরতে যেতে চাবে বা টুরে যাবে এরকম কিছু। পরে স্বামী আল্লাহ করে কোনো রকম রাজি হয়েছে, যে কি জানি চায়। আচ্ছা আমি রাজি। আজকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বয়ান করতে আসছেন, আপনি তার মাহফিলে যাবেন। তো এমন কি কথা বললা তুমি, অন্য কিছু বলো, এটা তো সম্ভব না। আমার বয়ান শুনতে ভালো লাগে না, বয়ান শুনতে ভালো না, আমি যাবো না। কেন? আপনার যাইতেই হবে। কেন? আমি যাবো না, দরকার না যাইতে হবে। অনেক রিকোয়েস্ট করার পরে ওই আল্লাহর বান্দা বললো, ঠিক আছে যাবো, কিন্তু আমি মানতে পারবো না। কি পারবো না? হুজুরে যা বলবে আমি কিন্তু মানতে পারবো না, শুনতে পারবো তোমার অনুরোধের কারণে। তো আচ্ছা ঠিক আছে। ওই আল্লাহর বান্দা ওই মাহফিলে গেল। তো হুজুরের অভ্যাস ছিল যে যখন বয়ান শেষ হইতো তখন ওয়াদা নিত গামছা দিয়ে বা বিভিন্ন মাধ্যমে, যে বলেন কে কাছে নামাজ পড়বে। তো সবাই ওই রশি ধরে বা গামছা ধরে বলছে, প্রতিজ্ঞা করছে, ওয়াদাবদ্ধ হয়েছে যে আমি কি করবো, পাঁচ নামাজ পড়বো, এই ওয়াদাবদ্ধ হয়েছে। ওই আল্লাহর বান্দা ভয় পাইতেছিল, এখন কি হবে? আমি যদি ওয়াদা করতেছি নামাজ পড়া লাগবে, কি মুশকিল। আমি সবাই তো হাত জাগাইছি, তখন রশি দিয়ে ধরছে বা গামছা ধরছে। ওই ব্যক্তি ওই তালে তালে বলে দিচ্ছে যে হ্যাঁ আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু বলছে মুখ দিয়ে না অন্তর দিয়ে? মুখ দিয়ে বলছে। তালে তালে মাহফিলের সময় অনেক সময় যাইতে ভাই 20,000 টাকা দেবো, কিন্তু চাইতে গেলে পরে আর দেয় না। ওইটা ছিল কি, বিভিন্ন জনের বিভিন্ন নিয়ত থাকে। যাই হোক, ওই ব্যক্তি এরকম তালে তালে বলে ফেলেছে। তালে তালে বললে কি হবে, মুখ দিয়া বললে কি হবে? আল্লাহ তাআলার রহমতের দরজা তো 12 ঘন্টা নয়, 24 ঘন্টাই খোলা। আল্লাহ তাআলা তার হাতটাকে কুদরতিভাবে ধরে নিছেন। প্রমাণ কি? প্রমাণ কি? ওই ব্যক্তি ওয়াদা করে বাসায় গেছে, বাসায় যে তিনি নিয়ত করছে নামাজ পড়বে না, শুয়ে রয়েছে। মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, আজানের আওয়াজ হয়েছে, স্ত্রী বলে নামাজ পড়তে যাও, আমি যাবো না। কিন্তু একটু পরে দেখে চেহারার মধ্যে চুলকানি শুরু। কোথায়? চেহারার ভিতরে চুলকায়, হাতের এখান থেকে নিয়ে গরু পর্যন্ত চুলকায়, মাথা চুলকায়, আর পায়ের এই শেষ পাতায় যে চুলকায়। কয়টা জায়গায়? 4টা জায়গা চুলকায়। হুজুর মধ্যে ফরজ কয়টি? চেহারা, হাত, মাথার পা, ওই 4টা জায়গায় চলে। কি করবে? অনেকক্ষণ চুলকানি পর যখন পানি দেয় তখন ভালো লাগে, হাত মুখ ধুই, হাত মুখ দিয়ে ভালো লাগে। হাত মুখ ধুইতে যাইয়া সম্পূর্ণ উজু কইরা আসে। উজু যখন করলাম মসজিদে যাইয়া নামাজটা পইরা আসি। ওই যে নামাজ শুরু করলো ওই বান্দা আর নামাজ ছাড়ে না। তো তেমনি আমার আর আপনার একটা বয়ান, হাজার হাজার বয়ান যথেষ্ট দরকার নাই। কোন বয়ানের কারণে আমার আপনার দিল পরিবর্তন হবে একমাত্র আল্লাহ জানেন। একটা যদি কবুল হয়, ওই কবুলের মাধ্যমে সারা জীবন আপনার পরিবর্তন হয়ে যাবে। সেজন্য যখনই ইসলামের কথা হয় মনোযোগ দিয়ে শোনা, হয়তো বা আল্লাহ তাআলা ওই বদলে আপনার আমার
তাকে কুদরতিভাবে ধরবেন, আমার জীবন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। পার্বত ভাই মনোযোগ দিয়ে শুনতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের কথা, হাদিসের কথা মনোযোগ সহকারে শ্রবণ করার সময়, মনোযোগ দিয়ে শোনার মতো তৌফিক দান করেন। সময় আছে আর 6 মিনিট, সময় আছে 6 মিনিট। দেখি 6 মিনিটে কতটুকু আপনাদেরকে বলতে পারে, আপনারা বলতে পারেন। আমরা আলোচনা করতেছিলাম, কি মনে আছে ভাই? যার রুচি যত, মন যত ভালো তার রুচি তত ভালো। বিরক্তি লাগে একই কথা বারবার শুনতে। এক কথা বারবার বলছি না, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল একটা কথা 3 বার বলা। কয়বার বলা? 3 বার বলা। কিন্তু এই আমলটা করা হয় না মুসলিম তাকাইয়া। হুজুর মনে হয় অন্য কিছু জানে না, এটাই যদি বারবার বলে। যদিও এটা বলে এক কথা বারবার বলছে ঠিকই, কিন্তু এটা আলোচনা ভিন্ন ভিন্ন। যেরকম রুচির ব্যাপারে নবীজির কথা বলেছি, আবু বকরের কথা বলেছি, ওমর রাদিয়াল্লাহু কথা বলেছি, উসমানের কথা বলেছি, আলী রাদিয়াল্লাহু কথা বলেছি। আজ আমরা রুচির বলবো হযরত জিবরীল আলাইহিস সালামের রুচির কথা। ওই যে মজলিস হচ্ছিল, একটা বৈঠক, মিটিং, ওই মিটিং এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ তাআলা ওই জিবরিলকে ডাক দিলেন, ও জিবরিল, আমার বন্ধু মুহাম্মদ এবং আবু বকর, ওমর, উসমান, আলী ও তাদের রুচির কথা বললো, পছন্দের কথা বললো। তুমি যদি দুনিয়ার বাসী হইতা, অর্থাৎ মানুষ হইতা, তোমার রুচি কি হইতো বলো? তোমার রুচি কি হইতো বলো? তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি যদি দুনিয়ার মানুষ হইতাম আমার রুচিও পছন্দ হইতো 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। কি কি? 1 নাম্বার ইরশাদুদ দাল্লিন, মানুষকে হেদায়েতের প্রতি ডাকা, ইসলামের পথে ডাকা আমার এটা প্রথম পছন্দ হইল। সুবহানাল্লাহ। মানুষের ইসলামের পথে ডাকার দ্বারা লাভটা কি? আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার মধ্যে বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ, আল্লাহ বলে এই ব্যক্তির চেয়ে আর কার কথা বেশি সুন্দর, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা হলো ওই ব্যক্তির যে মানুষকে ইসলামের পথে ডাকে। আর কি? ওয়ামিলা সালিহা, এবং নেক আমল করে। ওয়াকালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলিম। তাহলে সবচেয়ে দামি কথা, সুন্দর কথা আল্লাহর কাছে কোনটা? ইরশাদুদ দাল্লিন, মানুষকে হেদায়েতের পথে ডাকা। আল্লাহ তাআলা কথা বলেন, নবী কি বলেন? আদালু আলাল খায়রি কাফাইলি। সংক্ষিপ্তভাবে যদি বলি, কোন মুসলমান যখন একজন ইসলামের পথে ডাকে, তার কথা শুনে যদি কেউ আমল করে, ওই লোক আমল কইরা যে সওয়াব পাইল, আমি দাওয়াত দিয়েও সেম সওয়াব পাইয়া গেলাম। মনে করলাম আপনাকে আমি বুঝে গেলাম, ভাই 1 লাখ টাকা মসজিদে টাইপিস দান করেন, আপনি 20-30 হাজার টাকা টাইপিস দিলেন, 30,000 টাকা দান করলেন। এই 30,000 টাকা দান করে আপনি যে 30 লক্ষ নিয়ে দিবেন, কথার কথা, আমার কথার কারণে যে আপনি মানলেন, আমিও 30,000 টাকা দান করে সেই সওয়াব পাইলাম। তাহলে এই কথা দাওয়াত দেওয়ার কাজ শুধু ইমাম সাহেবের না, প্রত্যেকটা মুসলিম উম্মাহ, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। এই বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, সবাই কি হিন্দু না? ম্যাক্সিমাম মুসলিম। 15-16 কোটি যদি মুসলিম হয়, 2-3 কোটি আমরা হিন্দু যদি বা বিধর্মী বলি, এই প্রত্যেকটা মুসলমান যদি একজন হিন্দুকেও ধরতো বলতে তাদেরকে দাওয়াত দিত, তাহলে কোনো মানুষ আর হিন্দু থাকতো? বিধর্মী থাকতো? সবাই কোথায় আসতো? হিদায়াতের পথে, ইসলামের পথে এসে যেত। কিন্তু আমরা কি দাওয়াতের কাজ আমাদের অব্যাহত না বন্ধ? মানে চালু না বন্ধ? বন্ধ। আমরা দাওয়াত দেই না, অথচ দাওয়াত দেওয়া কত বড় সওয়াবের কাজ। বলতে পারেন, হুজুর দাওয়াত দিলে তো সবাই শোনে না। আপনি না শুনলেও তো সওয়াব পাচ্ছেন, না শুনলেও। দাওয়াত দিলে এই একটা হলো কি, সবচেয়ে দামি হয়ে আপনার কথা সবচেয়ে দামি। 2 নাম্বার সওয়াব কি ভাই? আপনার আমল ওইটুক হবে, ওই ব্যক্তি আমল করবে যতটুকু, আপনি ততটুকু আমল না করলেও কি পাবেন? সওয়াবটা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেকটা মুসলিমকে, মানুষকে দ্বীনের পথে ডাকার মতো তৌফিক নসিব করেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমার কাছে 2 নাম্বার পছন্দ, যারা অভাবী তাদেরকে সাহায্য করা, যারা অভাবী তাদেরকে সাহায্য করা, এটা আমার কাছে প্রিয় যদি আমি মানুষ হইতাম। এই ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ নবীদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলতেছেন, ওফি আমওয়ালিহিম, তোমার মালের মধ্যে,
তোমার সম্পদের ভিতরে, তোমার টাকার ভিতরে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা চায় ভিক্ষা করে তার হক তোমার টাকার ভিতরে আছে, এবং যারা বঞ্চিত তাদের হক তোমার মালের ভিতরে রয়েছে। বঞ্চিত কারা সেটা হাদিস থেকেও জানা যায়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ তার কিতাবে বলেন, তাই এই বঞ্চিত হলো ওই সমস্ত ব্যক্তি, সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা গরিব, যারা কি গরিব, কিন্তু মানুষকে বসতে দেয় না, তার যে আয় রোজগার এটা দিয়ে তার সংসার সে চালাইতে পারে না, কিন্তু সে মানুষের কাছে হাত পাতেও না, বলেও না, লজ্জার কারণে, সম্মানের কারণে সে নিশ্চুপ থাকে। আল্লাহ বলেন ওই ব্যক্তিও তোমার সম্পদ থেকে হক পায়, ওই ব্যক্তিও তোমার থেকে সম্পদ পায়। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেন তোমার মালের ভিতরে যারা চায় তাদের হক আছে, যারা না চায়, গরিব কিন্তু চায় না, তাদের হক রয়েছে। তো ফজিলত কি আমি যে দিব, নবী বলেন এই যে দুর্বল যারা, তাদেরকে সাহায্য করার কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেয়, তাহলে অভাবী যারা তাদের পাশে দাঁড়াইলে লাভ না ক্ষতি? লাভটা কার? নিজের। আর এখন সুবর্ণ সুযোগ, আমরা সকলেই জানি বাংলাদেশের অবস্থা খুবই ভালো, কয়েকটা জেলা কি হয়ে গেছে ভাই, পানিতে ডুবে গেছে। কখনো কোনোভাবে যদি সাহায্যের কোনো পদ্ধতি পাওয়া যায় সঠিকভাবে, যে টাকাটা বন্যার্থ যারা আক্রান্ত হয়েছে বন্যায় তাদের কাছে পৌঁছবে, তাহলে যার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি হিসাবেও দায়িত্ব, আমি মানুষ হিসাবেও আমার দায়িত্ব। যার কারণে দেখা যায় এই যে যারা আমার মুসলিম, অনেক বড় বড় মুসলমানরা টাকা দিচ্ছে হিন্দুদেরকে, এরা যে মুসলিম না, এই মুসলিম হিন্দুদের দেব না এই হিসাব করে না, তারা হিন্দুদেরকেও ত্রাণ পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে। যদিও এটা ইন্ডিয়ার মানুষরা বোঝে না, যারা আমাদেরকে বিভিন্ন সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মাধ্যমে পার্থক্য করে আমাদের উপর জুলুম করে। কিন্তু আমরা মুসলিম যারা আছি, আমরা হিন্দুদের সাথে এটা করি, সংখ্যালঘু আর সংখ্যাগুরু পার্থক্য করি, কোনোই সময় পার্থক্য হই না। যদি পার্থক্য করতাম, এই কুমিল্লা, ফেনী, নোয়াখালী এর ভিতরে যারা হিন্দু আছে তাদেরকে কোনো মুসলমান সাহায্য করতো না, যেহেতু সংখ্যা এটা হিন্দুদের ইন্ডিয়ার লোক, কিন্তু এই চিন্তা করে সেটা মানুষ, সেজন্য তাকে আমি সাহায্য করলাম। সেজন্য যার জায়গা থেকে এই অভাবী যারা এখন, তারা অভাবী, তারা এখন বিপদগ্রস্ত, তাদেরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। নবীজি বলেন কোন মুসলমান যখন আরেক মুসলমানের অভাব দূর করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের অভাব দূর করে দেয়। কোন মুসলমান যদি আরেক মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ তাআলা বলেন আমি তার দুনিয়া ও আখিরাতের কষ্ট দূর করে দিই। আরো বড় পুরস্কার কি? কোন মুসলমান যখন আরেক মুসলমানকে সাহায্য করতে থাকে, কোন মুসলমান যতক্ষণ সাহায্য করবে, আমি আল্লাহ তার আমার বান্দাকে আমি ততক্ষণ সাহায্য করতে থাকবো। আমি হয়তো সাহায্য করবো 5 টাকা দিয়ে, আল্লাহ কি আমাকে 5 টাকা দিবে? আল্লাহ দেবে 5 লক্ষ 5 কোটি টাকা সাহায্য আমাকে করবে। তাহলে জিবরিল আলাইহিস সালামের পছন্দ কি ছিল ভাই? অভাবীদেরকে সাহায্য করা। 3 নম্বর হলো মিসকিনকে ভালোবাসা। মিসকিনের ব্যাখ্যা বলা হয়েছিল ওইটা যে আছে কিন্তু সে নিজের সংসার চালাইতে পারে না, মানুষের কাছেও হাত পাতে না, এমন ব্যক্তিকেও কি করা? ভালোবাসা, মহব্বত করা, তাদেরকেও যথাসাধ্য কি করা? দান সদকা করা। তো এই 3টা জিনিস আমরা জানলাম জিবরিল আলাইহিস সালামের যে পছন্দ। একটা কি ভাই? মানুষকে দিনের পথে ডাকা। 10-12 জন মিলেও যদি একটা বিধর্মীকে আমরা দাওয়াত দিই, আগে 10-12 জনেরও বেশি আসে, তাহলে দেখা যাবে কোনো মানুষ আর বিধর্মী থাকবে না। এটা দায়িত্ব। কারণ আমরা শেষ নবীর উম্মত। দামি কেন? তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে। 2 নম্বর হলো অভাবী যারা, তাদের দুঃখে, তাদের কষ্টে, তাদের বিপদের পাশে দাঁড়ানো। হতে পারে টাকা দিয়ে, হতে পারে শ্রম দিয়ে, হতে পারে বুদ্ধি দিয়ে, অথবা ভালো একটা কথা বলে। 3 নম্বর যারা মিসকিন, তাদের পাশেও কি করা? দাঁড়ানো। আমাদের ধারাবাহিক যে আলোচনা এই সপ্তাহের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা পারলাম না যে নেক আমলের কি কি পুরস্কার। আল্লাহ চাই তো আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করা হলো, আমাকে এবং আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি নামাজ পড়ে বিশেষ দোয়া আছে, আমরা সকলে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ।